প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই আপনারা ভালো আছেন। আর কণ্ঠে আছি আমি আপনাদের সকলের পরিচিত মুখ নিয়াজ আফ্রিদি। তো সকলের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, আপনারা সকলেই আমাদের চ্যানেলের গল্পগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন প্লিজ। তা না হলে চ্যানেলের রিচ একদম কমে যাচ্ছে, আর সেজন্য আমরা গল্পও দিতে পারছি না। তাই তো দয়া করে সকলেই গল্পগুলো পুরোটা শুনবেন। ধন্যবাদ সকলকে। তো চলুন আজকের গল্পে ফিরে যাওয়া যাক। গভীর ঘুমে ঘুমিয়ে আছি আমি। তখনই আমি অনুভব করতে পারি আমার ঠোঁট জোড়া কেউ স্পর্শ করেছে, জোরে স্পর্শ করেছে। আমি সাথে সাথে চোখ খুলে ফেলি, কিন্তু পুরো ঘর অন্ধকার, কাউকে দেখতে পাচ্ছি না কোথাও। আমি উঠে আমার ঘরের লাইটটা জ্বালিয়ে দেই, কিন্তু কেউ কোথাও নেই। এটা কি আমার মনের ভুল নাকি, না আসলেই কেউ ছিল আমার সাথে? এমন সময় আজান শুনতে পেয়ে আমি ঘুম থেকে উঠে উজু করে এসে নামাজ পড়ে নেই। আমার বিশ্বাস, 5 ওয়াক্ত নামাজ পড়লে সব সময় মন ভালো থাকে এবং শরীরও ভালো থাকে। সকাল হতেই বাবা মায়ের থেকে বিদায় নিয়ে কলেজের দিকে রওনা দিলাম। কলেজে যেতে যেতে আমার পরিচয়টা দেয়া যাক আপনাদের। আমার নাম মিথিলা, ইন্টারে পড়াশোনা করছি। পরিবার বলতে বাবা মা আর একটা আদরের ছোট্ট বোন। আমার বোনের নাম তিথি। আমার বাবার আদরের 2 রাজকন্যা। আমার মা আমাদেরকে বকাঝকা করলেও বাবা কিন্তু কখনো আমাদের উপর রাগ দেখায় না কিংবা বকাও দেন না। এইদিকে কলেজে চলে আসি। প্রিয় বান্ধবী সাদিয়া আমার কাছে এসে বলল, জানিস আজকে না আমাকে একটি ছেলে প্রপোজ করেছে। উফ, ছেলেটি দেখতে কি হ্যান্ডসাম! সাদিয়া, তুই এই নিয়ে 10টা প্রেম করলি বন্ধু? হ্যাঁ করলাম। আর তুই তো একটাও না মিথিলা। আর কতদিন এভাবে একা থাকবি বল না? শোন, আমি একা আছি, ভালো আছি বন্ধু। আমি কাউকে ভালোবাসতে চাই না, তুই ভালোবাস। কলেজ শেষ করে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে আমি আমার ঘরে প্রবেশ করতেই দেখতে পাই আমার ঘরটা খুব সুন্দরভাবে গোছানো। কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি কলেজে যাবার সময় সব কিছু এলোমেলো করে এসেছিলাম। আমার মা কখনোই আমার ঘরটা গুছিয়ে দেয় না। মা বলে, মেয়ে হয়ে জন্মেছে, এসব কাজ নিজেরটা নিজেরই করতে শেখো। প্রতিদিন আমি কলেজ থেকে বাড়িতে ফিরে নিজের ঘর নিজেই গোছাতাম। তাহলে আজকে আমার ঘরটা কে গুছিয়ে দিল? মায়ের কাছে গিয়ে আমি বললাম, ও মা, তুমি কি আজকে আমার ঘর গুছিয়েছ? মা আমাকে বলল, কই না তো, আমি তোর ঘরে তো যাইনি এখনো। দেখ, তুই হয়তো কলেজে যাওয়ার আগে নিজের ঘরটা গুছিয়ে গিয়েছিস, আর এখন এসে হয়তো তোর মনে নেই, ভুলে গিয়েছিস। আমি তখন বললাম, হয়তো বা হতেও পারে, এখন অনেক কিছুই মনে থাকে না। মা, কি যে হয়েছে আমার। তারপর আমি আমার ঘরে চলে আসি। তারপর সেদিন রাতে যখন আমি ঘুমিয়ে পড়ি, মধ্যরাতে আমার ঘুম ভেঙে যায়। কেউ একজন আমার ঘরে নামাজ পড়ছেন। ঘুম থেকে জেগে দেখতে পাই ঘরের আলো নিভানো, আর আমার ঘরের মেঝেতে একটা লোক দাঁড়িয়ে যায় নামাজ পড়ছেন। লোকটা খুব সুন্দর একটা সাদা অদ্ভুত ধরনের পোশাক পরে আছেন, তার মাথায় একটা সাদা রঙের টুপি। আমি তো অনেক ভয় পেয়ে যাই, এত রাতে আমার ঘরে কে নামাজ পড়ছেন? তবে নিজেকে নিজে অনেক সান্ত্বনা দিচ্ছিলাম, কারণ যেহেতু সে নামাজ পড়ছেন, আর যাই হোক, সে খারাপ কিছু হতে পারে না। আমি অপেক্ষা করছিলাম কখন তার নামাজ শেষ হবে। আমি তার কাছে জানতে চাইব সে কে, কোথা থেকে আমার ঘরের ভেতরে প্রবেশ করলো। তার নামাজ পড়া শেষ হলো, সে জায়নামাজেই বসেছিল। আমি তার পেছন থেকে তাকে বলে উঠলাম, এই যে, কে আপনি? আপনি আমার ঘরে এলেন কি করে? আর আমার ঘরের মেঝেতে নামাজ কেন পড়ছেন? তখন সেই পুরুষটা আমাকে বলে, আসলে আমি গত কিছুদিন ধরে আপনার পিছু নিয়েছি। আপনাকে আমার অনেক ভালো লাগে। আমাকে ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করার জন্য কিন্তু এখানে আসেনি। আপনাকে দেখতে ইচ্ছে করছিল, তাই এলাম আপনাকে দেখতে। আপনাকে দেখলে আমার খারাপ মনটা না ভালো হয়ে যায়। আর হ্যাঁ, আমার নাম হচ্ছে সুফিয়ান। আমি আপনার কোনো ক্ষতি করব না, এবং আমি হচ্ছি একটা জিন। দেখুন, আমি জানি আপনি অনেক সাহসী একটা মেয়ে। আমি লুকিয়ে লুকিয়ে আপনাকে দেখি, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। আপনি কি আমার সাথে বন্ধুত্ব করবেন? তখন আমি কিছুটা অবাক হয়ে তাকে বলি, দেখুন, কোরআন হাদিস বিশ্বাস করি, আর এজন্যই জানি এই পৃথিবীতে জিন আছে, সেটাও বিশ্বাস করি। আপনি একটা জিন, তাতে কোনো সন্দেহ নেই।
কারণ আমার ঘরটা লাগানো, তার ভেতরে আপনি প্রবেশ করতে পেরেছেন। আমি আপনাকে ভয় পেতাম যদি আপনি খারাপ কেউ হতেন, কিন্তু আপনি আল্লাহ পাকের ইবাদত করছেন, তাই আমি ওরকমভাবে ভয় পাইনি। আর রইল আপনি আমার বন্ধু হতে চান, তাই তো? আপনার সম্পর্কে তো আমি কিছুই জানি না, এখনও আমি আপনার মুখটাও দেখিনি। আমার দিকে ঘুরে তাকান না। যদি মনে হয় আপনি একজন ভালো জিন, তাহলে আমি আপনার সাথে বন্ধুত্ব করব। তখন সুফিয়ান নামক সেই জিনটা আমার দিকে ঘুরে তাকায়। এতদিন শুনে এসেছি জিনরা দেখতে নাকি অনেক ভয়ানক হয়, তবে একটা জিন যে এত সুন্দর হতে পারে তা না দেখলে বুঝতেই পারতাম না। লম্বা চোরা একটা মুখ, চোখের রং নীল রঙের, গায়ের রং মাশাল্লাহ অনেক সুন্দর। আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলাম। এত সুন্দর পুরুষ আসলেই আমি কখনো দেখিনি। সুফিয়ান আমাকে বলে, বিশ্বাস করেন, আমি কখনো কোনো মানুষের ক্ষতি করিনি। আপনার সাথে আমি এই কারণে বন্ধুত্ব করতে চাই, কারণ আপনি আল্লাহ পাকের একজন নেক বান্দি। আপনি যখন নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করেন, আমার না অনেক ভালো লাগে জানেন। তাই আমি আপনার বন্ধু হতে চাই। আপনার বিপদে আপদে সুখে দুঃখে সব সময় পাশে থাকতে চাই। তাই দয়া করে আপনি আমাকে ফিরিয়ে দিবেন না। আমি তার দিকে অপরূপ দৃষ্টিতে তাকিয়েছিলাম। সে এত সুন্দর কি করে, আর এত সুন্দর করেও কি কেউ কথা বলতে পারে? তখনই সুফিয়ান জিন আমাকে বলে, এভাবে তাকিয়ে আছেন কেন? আমি আপনাকে প্রশ্ন করেছি, প্রশ্নের উত্তর দিন। কি উত্তর দিব বুঝতে পারছিলাম না। আপনাকেই দেখছি। একটা জিন এত সুন্দর কি করে হতে পারে? আসলেই কি আপনি কোনো জিন? না, ছোট থেকে শুনে আসছি জিনেরা দেখতে নাকি অনেক ভয়ানক হয়, কিন্তু আপনি এত সুন্দর, আপনার উপর থেকে চোখ সরাতেই পারছি না আমি। সুফিয়ান জিন তখন আমাকে বলল, দেখুন, সকল জিন খারাপ হয় না দেখতে। যারা খারাপ জিন তারা দেখতে ভয়ানক হয়, কিন্তু যারা ভালো জিন তারা দেখতে অনেক ভালো হয়। এখন বলুন তো, আপনি আমার বন্ধু হবেন মিথিলা? তারপর সুফিয়ান জিন আমাকে আবার বলে, মিথিলা, কি করলে বলেন তো আপনি আমার বন্ধু হবেন? আমি তখন সুফিয়ান জিনকে বলি, একটা জিনের সাথে বন্ধুত্ব করব, মানুষ কি বলবে বলেন তো? আমার কথা শুনে সুফিয়ান হেসে বলে। তারপর আমি তাকে বলি, আপনি হাসছেন কেন? আমি কি এমন বললাম যে আপনি হাসছেন এভাবে? তখন সুফিয়ান জিন বলে, আপনি কি বেকুব? হ্যাঁ, আমি তো অদৃশ্য জগতের একজন। যতক্ষণ আমি না চাইব অন্য কেউ আমাকে দেখতে পারবে না, শুধু আপনি দেখতে পারবেন। তাহলে কি করে অন্য মানুষ জানতে পারবে যে আপনি একটি জিনের সাথে বন্ধুত্ব করেছেন? আমি তখন বলি, তাই তো, এটা তো আমি ভেবেই দেখিনি। ঠিক আছে, আজকে থেকে আমরা দুই বন্ধু। একটা কথা বলি সুফিয়ান, আপনার কপালটা কতটা ভালো তাই না? আপনি অদৃশ্য হয়ে কত জায়গায় ঘোরাফেরা করতে পারেন, আপনাকে কেউ আটকায় না, কেউ দেখে না। তখন সুফিয়ান আমাকে বলে, আপনিও কি আমার মতো অদৃশ্য হতে চান? আমি চাইলে আপনাকে অদৃশ্য করতে পারি। সত্যি আমিও আপনাদের মতো অদৃশ্য হতে পারবো? আমাকে কেউ চোখে দেখতে পারবে না? সত্যি আপনি পারবেন আমাকে আপনাদের মতো অদৃশ্য করতে? সুফিয়ান আমাকে বলেন, হ্যাঁ পারবো, কিন্তু আজকে না। আমাদের জগতে একটা জাদুর ফল আছে, সেখানে জাদুর এক ধরনের ফল ধরে, আর সেই গাছের ফল খেলে আপনিও 4 ঘন্টার জন্য অদৃশ্য হতে পারবেন। আমি আগামীকাল আমার জগৎ থেকে আসার সময় আপনার জন্য সেই জাদুর গাছের জাদুর ফলটা নিয়ে আসব। সেটা আপনি খাওয়ার সাথে সাথেই 4 ঘন্টার জন্য অদৃশ্য হয়ে যাবেন। তারপরে আমি আপনাকে নিয়ে ঘুরতে বের হব। আপনাকে কেউ দেখবে না, কেউ আটকাবেও না। কিন্তু এটা করতে হলে আপনাকে আমার প্রতি বিশ্বাস রাখতে হবে কিন্তু। আমি তখন সুফিয়ানকে বলি, যে ব্যক্তি আল্লাহ পাকের ইবাদত করেন, আমার বিশ্বাস আর যাই হোক না কেন, সে আমার কোনো ক্ষতি করবে না। সুফিয়ান বলেন, তাহলে আজকে আমি আসি, কালকে আপনার জন্য সেই জাদুর গাছের জাদুকারি ফলটা নিয়ে আসবো আমি। সুফিয়ান আমার থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে আমার ঘর থেকে অদৃশ্য হয়ে যায়। সুফিয়ান চলে যাওয়ার কিছুক্ষণ পরেই চারিপাশে ফজরের আজান দিতে শুরু করে। আমি ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন আমি আমার কলেজে চলে আসি। এদিকে আমার প্রিয় বান্ধবী সাদিয়া আমার কাছে এসে বলে, কিরে মিথিলা, আজকে তোকে এত খুশি খুশি লাগছে কেন? কি ব্যাপার, কারো প্রেমে পড়লি নাকি? আরে না বান্ধবী, কারো প্রেমে পড়িনি, কিন্তু নতুন একটা বন্ধু হয়েছে আমার। তখন সাদিয়া বলে, কি নতুন বন্ধু? কে, ছেলে নাকি মেয়ে, কোনটা? আমি তখন সাদিয়াকে বলি,
আরে ছেলে বন্ধু। কে রে মিথিলা, তোর তো কোনো ছেলে বন্ধু ছিল না, হঠাৎ এই ব্যক্তি কোথা থেকে এলো? সত্যি করে বল, বন্ধু নাকি প্রেমিকা? হুম? আরে না না, সত্যি বলছি, এটা আমার বন্ধু, খুবই ভালো রে সে। তো আমার সাথেও দেখা করিয়ে দে। কবে দেখাবি বল না, তাকে আমি একটু দেখতে চাই। কি এমন ভালো বন্ধু তোর, যার এত প্রশংসা করছিস তুই? আমি আমার বান্ধবী সাদিয়াকে বলি, সেই কোনো বেনামাজিদের সাথে দেখা করে না। তুই কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়, তাহলেই আমি তোর সাথে তাকে দেখা করিয়ে দেব। তখন আমার বান্ধবী সাদিয়া বলে, তাহলে বোধহয় তোর প্রিয় বন্ধুর সাথে আমার দেখা করা হলো না, বুঝলি? কারণ আমিও তো চেষ্টা করি তোর মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে, কিন্তু আমার দুষ্ট দুষ্ট বিএফটা হতে দেয় না। তাতে কি হয়েছে, ছেড়ে দিলেই তো হয় তাদেরকে, ছেড়ে দে। বন্ধু, ছেড়ে দিলেই কি আর ছেড়ে দেওয়া যায়? ঠিক আছে, আমি চেষ্টা করব। এখন তো কলেজ শেষ, চল বাড়িতে যাই। হ্যাঁ ঠিকই বলেছিস, চল বাড়িতে যাওয়া যাক। আমি আমার বাড়িতে এসে মায়ের সাথে বাড়ির কাজে হাত লাগাই। আমার একটা অভ্যাস ছিল, প্রতিদিন দুপুরে খাওয়া দাওয়ার পরে জোহরের নামাজ আদায় করে কিছুক্ষণ ঘুমানোর। আর সেদিন আমি দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নামাজ পড়ে ঘুমিয়েছিলাম। আমি যখন গভীর ঘুমেছিলাম, তখন আমি অনুভব করতে পারি একটা গরম নিঃশ্বাস আমার ঘাড়ের কাছে বারবার এসে পড়ছে, আর তার সাথে দুটি ঠান্ডা হাত আমার ঠোঁট জোড়াকে যেন স্পর্শ করছে। আমার ঘুমটা ভেঙে যায়। আমি উঠে দেখি ঘরের ভিতর কেউই নেই, পুরো ঘর ফাঁকা। তাহলে আমি যে কিছুক্ষণ আগে অনুভব করলাম, সেটা কি ছিল? সেসব কিছু কি আমার কল্পনা ছিল? রাতের বেলায় আমি এশারের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছিলাম। অতপর 10টার সময় আমি কোরআন শরীফ পড়া শেষ করে ঘুমোতে আসব। তখনই আমি দেখি আমার খাটের ওপর সুফিয়ান জিন বসে আছে। আমি তাকে বলি, আপনি কখন এলেন? আমাকে কেন ডাকলেন না? সুফিয়ান আমাকে বলে, আপনার কোরআন তেলাওয়াত এত ভালো লাগে যে আপনাকে ডাকতে ইচ্ছেই করছিল না। আমি তখন সুফিয়ানকে বলি, তা আমার জন্য আপনার দেশের আনা সেই ফলটি কোথায় এনেছেন? সুফিয়ান বলে, হ্যাঁ এনেছি তো। এটা বলেই সে তার পকেট থেকে ছোট্ট একটা আপেল বের করে আনে। আপেলটির রং ছিল নীল রঙের, আর এই ধরনের আপেল আমি কখনো দেখিনি। আমি সুফিয়ানকে বলি, এই আপেলটা এত ছোট কেন, আর এটার রঙই বা নীল কেন? এটার মধ্যে কি বিষ আছে? এটা খেলে কি আমি মরে যাব? সুফিয়ান আমার কথা শুনে রাগ করে বলে, তোমার এই আপেলটা খেতে হবে না, তুমি আমার উপর বিশ্বাস করো না, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি তখনই বলি, আরে না না, আমি তো তোমার সাথে মজা করছিলাম, তুমি তো আমার বন্ধু হও, আমি কি তোমার সাথে মজা করতে পারি না বলো? আমি তো জানি তুমি আমাকে হত্যা করতে পারো না। দাও আপেলটা আমার কাছে দাও, আমি খাচ্ছি। সুফিয়ান তখন সেই অদ্ভুত জাদুর ফল আমার হাতে তুলে দেয়। আমি সেই ফলটাকেই খেয়ে ফেলি। ফলটা খাওয়ার পর আমার কিছুই হচ্ছে না। আমি সুফিয়ানকে বলি, কি হলো? আমি তো কিছুই অনুভব করতে পারছি না। তুমি তো বললে এই ফলটা খাওয়ার পর আমি তোমাদের মতো জিন হয়ে যাব, কিন্তু কই? সুফিয়ান তখন আমাকে বলে, তুমি এখন আমাদের জগতেরই একজন হয়ে গিয়েছ। কি বিশ্বাস হচ্ছে না? আমার হাত দুইটা ধরো। আমি তখন সুফিয়ানের হাত দুটি ধরি। সুফিয়ান আমাকে নিয়ে আমাদের ঘরের বাইরে চলে আসে, যেটা দেখে আমি অনেকটা অবাক হয়ে যাই। কারণ আমি গেট খুলে তারপরে বের হইনি, আমি দেয়াল ভেদ করেই বের হয়েছি। তার মানে আমি এখন একটা জিন হয়ে গিয়েছি। আমি যে কোনো জায়গায় যেতে পারবো, দেয়ালের এপার ওপার হতে পারবো, সব কিছু। সুফিয়ান তখন বলে, কি এবার বিশ্বাস হলো তো? তোমার ভেতরে আমাদের মতো শক্তি চলে এসেছে? হ্যাঁ, বিশ্বাস হচ্ছে। তোমাকে অনেক ধন্যবাদ আমার ইচ্ছেটা পূরণ করার জন্য সুফিয়ান। সুফিয়ান আর আমি আমাদের বাড়ির বাইরে চলে আসি। তারপরে অনেক কয়টা পছন্দের জায়গায় ঘুরতে বের হই, আমি আর সুফিয়ান মিলে। তারপর ঘুরতে ঘুরতে আমরা চলে আসি আমার বান্ধবী সাদিয়ার বাড়ির কাছে। আমি তখন সুফিয়ানকে বলি, চলো না আমার বান্ধবীর সাথে দেখা করে আসি। সুফিয়ান আমাকে বলে, তুমি ভুলে যাচ্ছ, তোমার বান্ধবী এখন তোমাকে দেখতে পারবে না মিথিলা, কারণ তুমি তো এখন একটা জিন। আমি সুফিয়ানকে বলি, সে আমাকে দেখতে পারবে না তো কি হয়েছে, আমি তো তাকে দেখতে পারবো, আসো না আমার সাথে। তারপর আমি আর সুফিয়ান তখন আমার বান্ধবীর সাথে দেখা করার জন্য তার ঘরে যাই। ঘরে আসার পর দেখতে পাই আমার বান্ধবী সাদিয়া এখনও জেগে আছে আর তার প্রেমিকদের সাথে কথা বলছে, যেটা দেখে আমি অনেকটা রাগ হই তার উপর।
কতবার বলেছি এইসব কিছু বাদ দিয়ে আল্লাহর রাস্তায় ফিরে আয়, কিন্তু না, সে এলোই না। তাই আমি সিদ্ধান্ত নেই যে আজকে আমি আমার বান্ধবীকে এত ভয় দেখাবো যে সে আল্লাহর পথে ফিরে আসবে। আমি সুফিয়ানকে বলি এটা। সুফিয়ান বলে, ঠিক আছে, তাহলে তুমি তোমার বান্ধবীর কাছে গিয়ে তার নাম ধরে ডাকো, আর আমি এই পাশের লাইটটাকে বন্ধ করছি এবং চালু করছি, দেখবে সে অনেকটা ভয় পেয়ে যাবে। আমি তখনই আমার বান্ধবী সাদিয়ার কাছে গিয়ে বলি, কিরে, কি করছিস? আমি কিন্তু দেখে ফেলেছি। সাদিয়া তখন বলে, কে কে আমার ঘরে? আমি আবার বলি, আমি হচ্ছি ভূত। এটা বলে আমি আমার বান্ধবীর কোমরে একটা চিমটি কাটি। আমার বান্ধবী সাদিয়া তখন তার মা বাবা সবাইকে ডাকতে শুরু করলো আর বলে, মা, কোথায় তুমি? আমাকে ভূতে মেরে ফেললো। সে কান্না করে দেয়। আমি তখনই বলি, এখনকার মতো আমি চলে যাচ্ছি, কিন্তু কাল থেকে যদি তুই 5 ওয়াক্ত নামাজ না পড়িস তাহলে আমি আবার আসব। সেদিন তোর মাও তোকে বাঁচাতে পারবে না। তারপর আমিও সুফিয়ান সেখান থেকে বের হয়ে আসি। এর থেকে বেশি ভয় দেখালে আমার বান্ধবী ভয়ে হয়তো মরেই যাবে, কিন্তু আমি তো এটা চাই না। শত হলেও সে আমার বান্ধবী। তারপর বাড়িতে চলে আসার পর সে আপেলের গুণাগুণ শেষ হয়ে যায়, কারণ 5 ঘন্টা হয়ে গিয়েছে অলরেডি। আমি সুফিয়ানকে বলি, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এতটা আনন্দ দেওয়ার জন্য। সুফিয়ান তখন বলে, ধন্যবাদ দিতে হবে না, আর কিছুক্ষণ পর ফজরের আজান দিবে, তারপর তুমি আর আমি নামাজ আদায় করব। নামাজের পর তুমি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাবে, ঠিক আছে? কারণ তোমার কণ্ঠে কোরআন তেলাওয়াত কি যে সুন্দর লাগে তোমাকে বলে বোঝাতে পারবো না। তার কিছুক্ষণ পরেই ফজরের আজান দিয়ে দেয়। আমি আর সুফিয়ান সেদিন আমাদের ঘরে ফজরের নামাজ আদায় করি। নামাজ শেষ করে আমি কোরআন তেলাওয়াত করি। সুফিয়ান খুব মনোযোগ সহকারে সেখানে বসে আমার কোরআন তেলাওয়াত শুনছিল। চারিপাশে সকাল হতে শুরু করে। সুফিয়ান আমাকে বলে, এখন আমাকে আমার জগতে যেতে হবে, রাতের বেলা আবার দেখা হবে তোমার সাথে মিথিলা। আমি তখন সুফিয়ানকে প্রশ্ন করি, কেন, তুমি কি দিনের বেলায় আসতে পারো না আমার কাছে? সুফিয়ান তখন আমাকে বলে, দিনের বেলায় আমি তোমার কাছে আসতে পারি, কিন্তু তুমি আমাকে তখন দেখতে পারবে না, কারণ দিনের বেলায় একটা জিন চাইলেও দৃশ্যমান হতে পারে না মানুষের চোখের সামনে। আর শোনো মিথিলা, এখন আমি আসি, হ্যাঁ আমার প্রিয় বন্ধুটা, রাতের বেলায় আবার দেখা হবে ইনশাআল্লাহ। তারপর সুফিয়ান আমার থেকে বিদায় নিয়ে আমার ঘর থেকে অদৃশ্য হয়ে গেল। সুফিয়ান চলে যাওয়ার পর আমি নিচে এসে বাবা মায়ের সাথে নাস্তা করতে বসে পড়ি। বাবা তখন আমার কাছে জানতে চায়, কি ব্যাপার মামুনি, রাতে ঘুম হয়নি? তোমার চোখে তো এখনো ঘুম লেগে আছে। তারপর আমি আমার বাবাকে বলি, না বাবা, রাতে ভালোভাবে ঘুমোতে পারেনি তেমন। বাবা আমাকে বলে, তাহলে এক কাজ করো, আজকে কলেজে যাওয়ার কোনো দরকার নেই, যাও আগে গিয়ে ঘুমিয়ে পড়ো। মাও বলে, না, কলেজে তো যেতেই হবে। এটা কেমন কথা? এখন কি পড়াশোনা বাদ দিয়ে সারাদিন ঘুমাবে নাকি তোমার মেয়ে? তখনই বাবা আমার মাকে বলে, কে বোঝায়, যাক না, আজকে একটা দিনই তো, আজকে না হয় আমার মামুনি বাড়িতেই থাক। মিথিলা তো পড়াশোনাতে বাজে না, সে পড়াশোনাতে অনেক ভালো। আমার মা তখন আমার বাবাকে বলে, তোমার এই আশকারা পেয়ে পেয়ে না মেয়েটা একদিন বাজে পথে চলে যাবে। আমার বাবা তখন মাকে বলে, কখনোই না, আমার মামুনি এমনটা করতেই পারে না। বাবার জন্য সেদিন আর আমাকে কলেজে যেতে হয় না। আমি উপরে এসে আমার রুমে আবারও ঘুমিয়ে পড়ি, কারণ সারা রাত ঘুমাতে পারিনি, চোখে এখনো অনেক ঘুম লেগে আছে। যখন আমি গভীর ঘুমে ঘুমিয়েছিলাম তখন আমি অনুভব করতে পারি কেউ একজন আমাকে ধরে ঘুমিয়ে আছে। 2টা ঠান্ডা হাত আমার কবরকে স্পর্শ করেছে, আর একটা গরম নিঃশ্বাস আমার ঠোঁটের কাছে বারবার কেউ একজন ফেলছে। আমার ঘুমটা ভেঙে যায়। আমি লাফিয়ে ঘুম থেকে উঠি, আমার ঘরের চারপাশে তাকাই, কিন্তু ঘরে তো কেউই নেই। তখন আমার মনে পড়ে যায় সকালে সুফিয়ান আমাকে কি বলেছিল। কে বলে দিয়েছিল দিনের বেলায় একটা জিন অদৃশ্য হয়ে মানুষের কাছে আসতে পারে। তাহলে যে আমি এসব কিছু অনুভব করছি, তাহলে সে কি আমার ঘরে একটা জিন আছে যে অদৃশ্য হয়ে আমার কাছে আসে? আমি সাথে সাথে আমার ঘর থেকে বের হয়ে আমার মায়ের কাছে চলে যাই। আমাকে বলে, কে রে মিথিলা, কি হয়েছে, এভাবে হাঁপাচ্ছিস কেন? আমি মাকে বলি, মা, আমার ঘরে কেউ একজন আছে। কি, তোর ঘরে কেউ একজন আছে মানে? আয় তো আমার সাথে, আয়। মা আমাকে নিয়ে আবার আমার ঘরে আসে।
দেখে ঘরে কেউই নেই। তখন মা আমাকে বলে, কিরে, তুই কি পাগল হয়ে যাচ্ছিস? হ্যাঁ, দিনে দিনে ঘরে তো কেউই নেই, যে তুই বললি এইমাত্র কেউ একজন আছে। আমি তখন মাকে বলি, আছে তো, কিন্তু তুমি চোখে দেখতে পারবে না। আমি ঘুমালে সে আমাকে ধরে ঘুমায়। বিশ্বাস করো মা, কেউ একজন আছে এখানে। মা আমাকে বলে, তুই বোধহয় আসলেই পাগল হয়ে যাচ্ছিস। দিনের বেলায় কি আর ভূত পেত আসবে বল আমাকে? তোর ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। তুই বেশি বেশি করে ইবাদত কর, আল্লাহর কাছে সাহায্য চা, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। মাকে আমি বললেও সে বিশ্বাস করবে না, তাই আমি মায়ের সাথে আর তর্ক করি না। আমি ভাবি রাতে যখন সুফিয়ান আসবে আমি তাকে বলবো, সে কিছু একটা করতে পারবে। সেদিন রাতে আমি সুফিয়ানের অপেক্ষায় ছিলাম, কিন্তু ঘড়ির কাঁটা রাত 1টা, এখনও সুফিয়ানের কোনো দেখা নেই। আমি বুঝতে পারলাম আজকে সুফিয়ান হয়তো আসবেই না, তাই আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমের মাঝে আমি খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখি। আমি দেখি একটা বিয়ের পিঁড়িতে আমি বউ সেজে বসে আছি, আর আমার পাশে ভয়ঙ্কর একটা লোক জামাই সেজে বসে আছে। আমি দেখে বুঝতে পারি সেই লোকটা মানুষ না, কারণ মানুষ দেখতে এত ভয়ঙ্কর হতে পারে না। আমাদের সামনে আগুন জ্বলছে, আর এরই পাশে বসে আছে একটা পুরোহিত, সে আমাদের বিয়ে পড়াচ্ছে। একটা পর্যায়ে দেখতে পেলাম সেই ভয়ঙ্কর জিনটা, মানে খারাপ দেখতে মানুষটা, আমার মাথায় সিঁদুর দেওয়ার জন্য এগিয়ে আসে। ঠিক তখনই আমার মনে পড়ে যায় আমি তো মুসলমান। আমি স্বপ্নের মাঝেই সেই জিনটার হাত ধরে ফেলি আর তাকে বলি, না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি একজন মুসলমান। কিন্তু সেই জিনটা জোর করে আমার মাথায় সিঁদুর দেওয়ার চেষ্টা করে। আমি তখন সেই জিনটার 2 গালে 2টা চর মারি আর বলি, তুই বুঝতে পারছিস না, আমি তোকে বিয়ে করতে পারবো না, শয়তানের পূজারী, সর আমার সামনে থেকে। এটা বলে তাকে একটা ধাক্কা দিয়ে সেইখান থেকে উঠে দৌড়াতে লাগে। আমি দৌড়াচ্ছিলাম, আমার সামনে সকল কিছু আস্তে আস্তে অন্ধকার হয়ে আসে, আর তখন শুনতে পাই একটা অদৃশ্য কণ্ঠ বলে আমাকে, আহা প্রিয়তমা আমার, কোথায় পালাবে? তোমাকে তো আমি আমার করবই। ঠিক তখনই ফজরের আজান আমার কানে ভেসে আসে, সাথে সাথেই আমার ঘুমটা ভেঙে যায়। আমি ঘুম থেকে লাফিয়ে উঠি, তারপর অজু করে এসে নামাজ পড়ে মোনাজাতে আল্লাহ পাকের কাছে বলি, হে আমার রব, তুমি আমাকে সাহায্য করো। আমার সাথে কি হচ্ছে আমি জানি না, সুফিয়ান কেন আমার কাছে আসছে না সেটাও আমি জানি না, তবে আমার মালিক, তুমি তো সকল কিছু জানো, আমাকে সাহায্য করো। নামাজ শেষ করে নাস্তা করে আমি কলেজে যাই। আমার প্রিয় বান্ধবী সাদিয়া আমার কাছে এসে দাঁড়ায়। তাকে দেখে আমি অবাক হয়ে যাই, তার দিকে তাকিয়ে থাকি। এই কি দেখছি আমি? আজকে সে পর্দা করে কলেজে এসেছে। যেই মেয়েটা একটা সময় খোলামেলা পোশাক পরতে পছন্দ করত, আজ সেই মেয়েটা পর্দা করছে। সাদিয়া আমার কাছে এসে আমাকে একটা সালাম দেয়। মাশাআল্লাহ সাদিয়া, তোকে দেখতে তো কত সুন্দর লাগছে, তুই জানিস? কিন্তু এই পরিবর্তনের কারণটা কি বলতো আমাকে? সাদিয়া তখন আমাকে বলে, তুই তো গতকালকে কলেজে আসিস নেই, তোকে বলাও হয়নি। আসলে গত 2 দিন আগের রাতে আমার সাথে একটা ঘটনা ঘটেছে। আমার কাছে একটা ভূত এসেছিল, সে আমাকে ভয় দেখিয়েছিল জানিস। তখন আমি অনেক ভয় পেয়েছিলাম, কিন্তু পরে আমি ভেবে দেখলাম সে আসলে আমাকে ইসলামের দাওয়াত দিতে এসেছিল। তাই তো আমি নিজের ভুলগুলোকে শুধরিয়ে নেওয়ার চেষ্টা করছি, আল্লাহর পথে চলার চেষ্টা করছি। আমি তখন আমার বান্ধবী সাদিয়াকে বলি, যদি একটা কথা বলি তুই কি রাগ করবি সাদিয়া? সাদিয়া তখন বলে, না, রাগ করব না, কি কথা বল। তুই যে সেদিন ভয় পেয়েছিলি না, সেটা আসলে কোনো ভূত ছিল না, সেটা আমিই ছিলাম। তোকে ভয় দেখানোর জন্য আমি অদৃশ্য হয়ে তোর কাছে এসেছিলাম। সাদিয়া আমার মুখে এই কথা শুনে আমার দিকে অবাক হয়ে বলে, আমি ঠিক বুঝতে পারছি না, তুই যদি মানে? আমি তখন সাদিয়াকে বলি, সকল কিছু খুলে বলি। সাদিয়া বলে, আচ্ছা তাহলে তো তোর নতুন বন্ধু আসলে হচ্ছে একটা জিন। মিথিলা, আমিও না তোর সুফিয়ানের সাথে দেখা করতে চাই, আমিও তার সাথে দেখা করব। তুই তো কথা দিয়েছিলে আমাকে, আমি যদি ভালো হয়ে যাই তাহলে তার সাথে আমাকে দেখা করাবে। দেখ, এখন তো আমি ভালো হয়ে গিয়েছি, আমার সাথে তার দেখা করা না প্লিজ। আমি তখন সাদিয়াকে বলি, গত 2 দিন সে আমার কাছেই আসছে না, কেন আসছে না তা আমি নিজেও জানি না। তবে গতকাল রাতে আমি একটা অনেক ভয়ানক স্বপ্ন দেখেছি। স্বপ্ন বললে ভুল হবে, কারণ আমি এখনো শিওর না সেটা কি স্বপ্ন ছিল না বাস্তব।
অতঃপর সাদিয়াকে আমি গতকাল রাতের বিষয়ে সব কিছু বলি। সাদিয়া বলে, দেখ, আবার কোনো খারাপ জিন তোর কাছে আসছে না তো? আমি তখন বলি, না রে, কি করব বুঝতে পারছি না। সুফিয়ান আমার কাছে আসছে না, তার কাছে সাহায্য চাইতেও পারছি না। সাদিয়া তখন বলে, তুই তোর বাবা মায়ের সাথে এই বিষয়ে কথা বল, নয়তো অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। আমি সাদিয়াকে বলি, দেখি আজকে রাতেও যদি এমন কিছু হয় তাহলে আমি বাবাকে জানাবো সব কিছু। সেদিন রাতেও আমি সুফিয়ানের অপেক্ষায় ছিলাম। এশারের নামাজ পড়ে জায়নামাজে বসে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইছি। হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। আমার বাবা মায়ের পছন্দে আমি বিয়ে করতে চাই। আমার বাবা মা যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। আমি জানি না এখন আমার সাথে কি ঘটছে। সকল বিপদের হাত থেকে বাঁচার জন্য আপনার কাছে সাহায্য চাইছি। মোনাজাত শেষ করে আমি সেখান থেকে উঠে দাঁড়াতেই একটা অদৃশ্য কণ্ঠ আমার কানের কাছে ভেসে আসলো, আর যদি বাবা মা বেঁচে না থাকে তাহলে তুমি কার পছন্দে বিয়ে করবে? আমি আশেপাশে তাকাই, কিন্তু কেউ ছিল না আমার ঘরে। এটা কি আমি ভুল শুনলাম? সেদিন রাতে আমি ঘুমিয়েছিলাম। মাঝরাতে আমার বাবা মায়ের ঘর থেকে অনেক চেঁচামেচির শব্দ পাচ্ছিলাম। আমি আমার ঘর থেকে বের হয়ে আমার বাবা মায়ের ঘরে যাই। আমি দূর থেকে দেখি আমার বাবা মায়ের ঘরটা খোলা আছে। ঘরের ভিতর প্রবেশ করতেই আমি দেখতে পাই বাবা মায়ের ঘরে সিলিং ফ্যানের সাথে দুইটা দড়ির ভিতরে ঝুলে আছে আমার বাবা আর মা। আর আমার বাবা মায়ের ঘরে তিনজন লোক দাঁড়ানো, যারা কালো পোশাক পরে আছে। সেদিন রাতে আমি স্বপ্নের মাঝে যেমনটা দেখেছিলাম ঠিক তেমনটা। তখন সেই তিনজন লোক তাদের চেহারাগুলো আমাকে দেখায়। এত ভয়ানক ছিল তাদের চেহারাগুলো, আমি বুঝতে পারি তারা কেউ মানুষ না, এরা আসলে খারাপ জিন। তখন সেই তিনটি জিনের ভেতর থেকে একটি জিন আমার কাছে এসে বলল, আমার নাম হচ্ছে জালকান, আর ওই যে ওইটা আমার ছোট ভাই হালকান, আর ওইটা হলো আমার মেজ ভাই আহাকান, আর আমি তাদের বড় ভাই জালকান। সেদিন তোমার স্বপ্নে আমি এসেছিলাম। আসলে কয়েকদিন যাবৎ তোমার উপরে আমার নজর পড়েছে। তোমাকে আমি বিয়ে করতে চাই, তোমাকে আমি ভালোবাসি। কিন্তু আজকে যখন আমি জানতে পারলাম তুমি তোমার বাবা মায়ের পছন্দে বিয়ে করবে, তখন আমার অনেক রাগ হলো। কারণ কোনো বাবা মাই তো আর আমার হাতে তার মেয়েকে তুলে দেবে না, তাই না? তাই না চাইতেও তোমার বাবা মাকে হত্যা করতে বাধ্য হলাম। জান, এখন তোমার আর আমার মাঝে কেউ আসবে না। আসো পাখি, আমার বুকে আসো। সেই ভয়ঙ্কর জিনটা আমার দিকে এগিয়ে আসছিল। আমি তখন সেই জিনটাকে একটা ধাক্কা দিয়ে আমাদের বাড়ির বাইরে চলে আসি। মানুষদের কাছে সাহায্য চাওয়ার জন্য আশেপাশে আমি সকল প্রতিবেশীদের কাছে সাহায্য চাইছিলাম, কিন্তু কেউ আমার ডাক শুনছিল না। আমি পাগলের মতো দৌড়াচ্ছিলাম। ঠিক তখনই আমার পেছনে একটা কালো রঙের ঘোড়া দৌড়াতে দৌড়াতে আমার কাছে আসছিল। ঘোড়াটার চোখ দুটি আগুনের মতো জ্বলজ্বল করছিল, আর সেই ঘোড়ার উপরে বসেছিল জালকানের ছোট ভাই হালকান। সে আমাকে বলছিল, ভাবি, এত দৌড়ালে যে আপনার পা ব্যথা হয়ে যাবে। এক কাজ করেন, আমার ঘোড়ার উপরে উঠে আসেন। আমাদেরকে দেখে ভয় পাচ্ছেন কেন? আপনি তো আমার ভাইয়ের বউ হতে যাচ্ছেন। আমি ভয় পেয়ে আরও জোরে দৌড়াতে শুরু করি। একটা সময় আমি একটা ইটের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যাই। ঠিক তখনই সেই ঘোড়াটা আমার কাছে এসে থামে, আর সেই ঘোড়ার ওপর থেকে নেমে আসে হালকান। সে একটা ভয়ঙ্কর হাসি দিয়ে আমার কাছে আসছিল। আমি অনেক ভয় পাচ্ছিলাম, কিন্তু ঠিক তখনই আমার পেছনে আমার কাঁধে হাত রাখে সুফিয়ান। সুফিয়ানকে দেখে আমি কান্নাই করে দেই আর তাকে জড়িয়ে ধরি। সুফিয়ান আমাকে বলে, আমি জানি তোমার সাথে কি হয়েছে। আমি সুফিয়ানকে বলি, আমি তোমাকে কতবার ডেকেছি, তুমি কেন এলে না? তুমি জানো তারা আমার বাবা মাকে মেরে ফেলেছে। সুফিয়ান আমার কাছে কেন এতদিন আসতে পারলো না? আর ও কি পারবে এখন তাদের হাত থেকে আমাকে বাঁচাতে? আমি সুফিয়ানকে বলি, তুমি এই কদিন কেন এলে না আমার কাছে? সুফিয়ান আমাকে বলে, ওদের জন্য। ওরা 3 ভাই তোমাদের বাড়িটা বন্ধ করে রেখেছিল কালো জাদুর মাধ্যমে। আমি অনেক চেষ্টা করেছি আসার জন্য, কিন্তু আসতে পারেনি। আমি বাইরে থেকে সব দেখেছি, ওরা কিভাবে তোমাদেরকে ভয় দেখিয়েছে, তোমার বাবা মাকে হত্যা করেছে। কিন্তু বিশ্বাস করো, আমি অনেক চেষ্টা করছিলাম তোমার কাছে আসার জন্য। এখনো তোমার কাছে আসতে পারতাম না আজ যদি তুমি না তোমাদের বাড়ি থেকে বাইরে না আসতে। সুফিয়ানকে দেখে জালকানের ছোট ভাই হালকান বলে, দেখ,
তুই আমাদের দুশমন না, তুই আমাদের কাজে বাধা দিস না, তুই এখান থেকে চলে যা, নয়তো আমার বড় ভাই তোকে ছাড়বে না। আর আমার ভাইকে তুই কিন্তু চিনিস না, আমার ভাইয়ের কাছে 20,000 খারাপ জিনের বহর আছে। তাহলে তুইও শুনে রাখ, সুফিয়ান বলল, আমার জানের মালিক আল্লাহ, তোদের হাতে যদি আমার মৃত্যু থাকে তাহলে তাই হবে। এটা বলে সুফিয়ান ঝাঁপিয়ে পড়ল হালকানের ওপর। হালকান কোনোভাবেই সুফিয়ানের সাথে পারল না। সুফিয়ান হালকানকে মারতে মারতে আহত করে ফেলে। তখনই অন্ধকার থেকে আরও 2টা কালো ঘোড়া বের হয়ে আসে, যাদের উপরে বসা ছিল জালকান আর মেজো ভাই আহকান। জালকান সুফিয়ানকে বলে, তুই আমার ছোট ভাইকে ছেড়ে দে। সুফিয়ান তখন তার শক্তির মাধ্যমে তার হাতে একটা তলোয়ার নিয়ে আসে, আর সেই তরবারিটা জালকানের ছোট ভাইয়ের গলায় ঠেকিয়ে বলে, পারলে তোর ভাইকে তুই ছাড়িয়ে নিয়ে যা। তখনই জালকান তার পেছন থেকে আমার ছোট বোন তিথিকে বের করে নিয়ে আসে, আর আমাকে বলে, মিথিলা, তুমি কি চাও তোমার বাবা মায়ের সাথে তোমার ছোট বোনটিকেও আমরা মেরে ফেলি? এখন তো তোমার বোন ছাড়া আপন বলতে আর কেউই নেই। আমি তখন কান্না করে বলি, আমার বোনটাকে ছেড়ে দাও, দয়া করো, সে ভয় পাচ্ছে। জালকান বলে, তাহলে তুমি তোমার ভালোবাসার মানুষকে বলো আমার ছোট ভাইকে ছেড়ে দিতে, নয়তো তোমার বোনকে আমি এখানেই মেরে ফেলব। আমি তখন সুফিয়ানকে বলি, দয়া করে তার ছোট ভাইকে ছেড়ে দাও, নয়তো সে আমার বোনটাকেও মেরে ফেলবে। বাবা মাকে তো হারিয়ে ফেললাম, এখন কি আমার বোনটাকেও হারাবো? সুফিয়ান তখন জালকানের ছোট ভাইকে মুক্ত করে দেয়। সাথে সাথেই জালকান ও তার মেজো ভাই একসাথে একটা আগুনের শিকল দিয়ে সুফিয়ানকে বেঁধে ফেলে। তারপর আমাকে বলে, তুমি কাল রাতে বউ সেজে তোমার ঘরে বসে থাকবে, আমি আসবো তোমাকে নিতে। কাল হবে আমাদের বিয়ে। আজকে তোমার এই ছোট বোন আর তোমার ভালোবাসার মানুষকে নিয়ে যাচ্ছি আমার জগতে। মনে রেখো, কাল যদি এসে দেখি তুমি বউ সেজে বসে নেই, তাহলে তোমার ভালোবাসার মানুষ আর তোমার এই ছোট বোনকে আমি মেরে ফেলব। তাই তাদেরকে যদি বাঁচাতে চাও, তাহলে নতুন বউ সেজে আমার জন্য অপেক্ষা করবে। আজকে যাও, তোমার বাবা মায়ের লাশগুলোকে দাফনের ব্যবস্থা করো। এটা বলে সুফিয়ানকে তাদের ঘোড়ার সাথে বেঁধে আর আমার বোনকে ঘোড়ায় উঠিয়ে ঘোড়া 3টি অন্ধকার রাস্তায় আস্তে আস্তে মিলিয়ে গেল। এইদিকে আহত অবস্থায় সুফিয়ান আমাকে বলছিল, তুমি আল্লাহ পাকের ওপর বিশ্বাস রাখো, সে অবশ্যই সাহায্য করবে। তারা চলে যাওয়ার পর আমি পাগলের মতো কান্না করছিলাম। তখনই আমার মনে পড়ে যায়, আমার বাবা মা তো সেই ফ্যানের সাথে এখনো ঝুলছে, তাদের লাশগুলোকে তো দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। তারপরেই ছুটে গেলাম আমার বাড়ির দিকে। বাড়িতে আসার পর দেখি আশেপাশের সকল প্রতিবেশীরা আমাদের বাড়িতে দাঁড়িয়ে আছে। ততক্ষণে রাত শেষ হয়ে সকাল হয়ে গিয়েছে। আমি সকল প্রতিবেশীদের কাছে গিয়ে বলি, আপনারা এভাবে স্বার্থপর হলেন কি করে? হ্যাঁ, আপনাদের বিপদে আপদে আমার বাবা মা আমরা সব সময় পাশে ছিলাম, কিন্তু আমাদের বিপদে আপনাদের কাউকে পাইনি। গতকাল রাতের সাহায্যের জন্য আমি কত ডাকলাম আপনাদেরকে, কিন্তু কেউই এলেন না আমাদের কাছে। তখন সকল প্রতিবেশীরা আমাকে বলে, তুমি ডেকেছ, কিন্তু আমরা তো কোনো ডাক শুনতে পাইনি। দেখো মা মিথিলা, আমরা কিন্তু তোমার বাবা মাকে অনেক ভালোবাসতাম, তারা আমাদের জন্য অনেক কিছু করেছে। আমরা যদি জানতাম বিপদ, তাহলে কি আমরা আসতাম না বলো? আমি তখন বুঝতে পারি এটা জালকানের কাজ। সে তার মায়ার শক্তি ব্যবহার করে সকলকে গভীর ঘুমে পাঠিয়ে দিয়েছিল, তাই কেউ আমার ডাক শুনতে পায়নি। আমি তখন প্রতিবেশীকে বলি, আমার বাবা মাকে কবরবাসী করতে হবে, আমাকে একটু সাহায্য করুন। সবাই তখন আমাকে সাহায্য করতে শুরু করে। ঠিক তখনই আমি শুনতে পাই মসজিদের ইমাম সাহেব আমার বাবা মাকে গোসল করাবে না, জানাজাও পড়াবে না। আমি তাদের কাছে কারণটা জানতে চাই। তারা বলে, ইমাম সাহেব নাকি বলেছে যারা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে তাদেরকে জানাজা সে পড়াতে পারবে না। আমি এই কথা শুনে ইমাম সাহেবের কাছে চলে যাই এবং তার কাছে গিয়ে তাকে বলি, আমি আমার বাবা মা আত্মহত্যা করেনি, আমার বাবাও আমাকে আপনি তো খুব ভালো করেই চিনতেন, তাই না? আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমাদের পরিবারের সকলেই আল্লাহ পাকের পথে চলত। ইমাম সাহেব তখন বলে, হ্যাঁ, তোমার বাবাও তোমাদের সকলের বিষয়ে আমি জানি, কিন্তু আমি বুঝতে পারছি না তারা কেন আত্মহত্যা করলো। আমি তখন আবারও বলি, তারা আত্মহত্যা করেনি, তাদেরকে খুন করা হয়েছে। আমি তখন ইমাম সাহেবকে বলি, অন্য কাউকে বললে হয়তো বিশ্বাস করবে না, সবাই ভাববে আমি পাগল হয়ে গিয়েছি, কিন্তু আপনি আল্লাহ পাকের একজন বান্দা, আপনি ইসলাম সম্পর্কে অনেক কিছু জানেন, তাই আমি আপনাকে বলছি
আমি তখন ইমাম সাহেবকে সব কিছু খুলে বলি গতকাল রাতে কি কি ঘটেছে। সব কথা শুনে ইমাম সাহেব বলেন, আমি দুঃখিত, আমি তো জানতাম না। আমি অবশ্যই তোমার বাবা মায়ের জানাজা পড়াবো। আর মা, মিথিলা তোমাকে বলছি, তুমি ভেঙে পড়ো না। আল্লাহ পাক সেই কাফের জিনগুলোকে এই কাজের জন্য শাস্তি অবশ্যই দিবে। ইমাম সাহেব আমার বাবা মাকে গোসল করিয়ে জানাজা পড়িয়ে কবরবাসী করে দেয়। কবর দেওয়ার পর সকলে আমার বাবা মায়ের কবরের কাছ থেকে এক এক করে বিদায় নেয়, কিন্তু আমি একাই বসেছিলাম কবরের সামনে আর কান্না করতে করতে আল্লাহ পাকের কাছে বলছিলাম, হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, আমি যে এখন একা, আমাকে তুমি সাহায্য করো মালিক। ঠিক তখনই আমার কাছে এক বৃদ্ধ লোক এসে দাঁড়ায়। আমি দেখছি লোকটার বয়স আনুমানিক 70 অথবা 80 হবে। সেই লোকটা আমাকে বলে, তুমি ভেঙে পড়ো না, আল্লাহ পাক তোমার জন্য সাহায্য পাঠিয়েছে। আমি তখন তাকে বলি, আপনি কে? সেই লোকটা বলে, ধরে নাও আমি আল্লাহ পাকের এক দরবেশ, তোমার জন্য একটা সাহায্য নিয়ে এসেছি। দেখো মা মিথিলা, তোমার বাবা মায়ের মৃত্যুটা এভাবেই লেখা ছিল, তাই হয়েছে, কিন্তু তোমাকে ভেঙে পড়লে চলবে না, সেই পাপীদের শাস্তি দিতে হবে। আমি তখন বলি, আমি কিভাবে তাদেরকে শাস্তি দিব? সেই দরবেশ তখন তার পকেট থেকে একটা আপেল বের করে। এই আপেলটাও ছিল সেই আপেলের মতো যেটা আমাকে সুফিয়ান এনে দিয়েছিল। আমি তখন দরবেশ বাবাকে বলি, এটা কি সেই আপেল যেটা আমি ভাবছি? দরবেশ বলে, হ্যাঁ, এটাই সেই জাদুর আপেল। এটা খাওয়ার পর তুমি 5 ঘন্টার জন্য জিন হয়ে যাবে। আমি তোমাকে একটা ঠিকানা বলছি, তুমি জিন হয়ে সেখানে যাবে। ঠিকানাটা হচ্ছে এখান থেকে অনেক দূরে একটা গভীর জঙ্গলে। আজকে পূর্ণিমার রাত, সেই জঙ্গলের মাঝে একটা বিচারের ব্যবস্থা হবে, কিন্তু কোনো মানুষের বিচার না, সেখানে বিচার করা হবে জিনদের। আর সেই বিচার করবে 3 জন জিন সম্রাট, জুম্মন সম্রাট, ইসমাইল সম্রাট, সোলাইমান। তুমি সেখানে গিয়ে তোমার সাথে যা হয়েছে এই অন্যায়ের কথা তাদেরকে জানাবে, তারপরে দেখবে যা করার তারাই করবে। এটা বলে সেই দরবেশ আবার চোখের সামনেই অদৃশ্য হয়ে গেল। আমি বুঝতে পারলাম সে আসলেই আল্লাহর পক্ষ থেকে আমার জন্য সাহায্য নিয়ে এসেছে। হয়তো আমাকে তাড়াতাড়ি সেখানে যেতে হবে, কারণ মাঝরাতের আগে যদি আমি আমার বাড়িতে ফিরে না আসি আর বউ সেজে যদি ঘরে না বসে থাকি, তাহলে জালকান আমার 2টি আপন মানুষকেও হত্যা করে ফেলবে। আমি সেই নীল রঙের জাদুর আপেলটা খেয়ে ফেললাম। আপেলটা খাওয়ার পর আমি একটা জিন হয়ে গিয়েছি। এখন আমার ভিতরে জিনদের মতো সকল শক্তি আছে। আমি চোখের পলকেই যে কোনো জায়গায় যেতে পারবো। আমি রওনা করি সেই গভীর জঙ্গলের উদ্দেশ্যে। আমি কি আমার সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিচার পাবো? আমি সেই জঙ্গলে যাওয়ার জন্য রওনা করি। কিছুক্ষণের ভিতরেই আমি সেই জঙ্গলে চলে আসি, কারণ এখন তো আমি জিন, আমি চোখের পলকেই অনেক দূর পর্যন্ত যেতে পারি। জঙ্গলে প্রবেশ করে আমি সেই পথ ধরে হাঁটছিলাম। আকাশে ছিল পূর্ণিমার আলো, তাই পথ চলতে আমার তেমন একটা কষ্ট হচ্ছিল না। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমি দেখি জঙ্গলের মাঝ বরাবর একটা বিচার বসানো হয়েছে। অনেক মানুষ ছিল সেখানে। আসলে মানুষ বললে ভুল হবে, তারা সকলেই ছিল জিন, পরী। আমি যখন সামনে যাই তখন আমি দেখছি সকলে গোল হয়ে দাঁড়িয়ে আছে, আর মাঝখানে 3টা সিংহাসন রাখা। আর সেই 3টি সিংহাসনে 3 জন ব্যক্তি বসে আছে, সম্রাট সুলাইমান, সম্রাট ইসমাইল, সম্রাট জুম্মন। আমি এক দৌড়ে গিয়ে তাদের পায়ে ধরে কান্না করতে শুরু করি। আমাকে এভাবে কান্না করতে দেখে 3 সম্রাট আমাকে বলে, কি হয়েছে মা? তোমাকে কোনো জিন কি বিরক্ত করেছে? বলো। আমি তখন সকল সম্রাটদেরকে বলি, আমি কোনো জিন বা পরী না, আসলে আমি একটা সাধারণ মানুষ। আমার মুখে সাধারণ মানুষের কথা শুনে সকলে অবাক হয়ে যায়। তারা বলে, তুমি এইখানে কি করে এলে? আর তোমাকে দেখে তো বোঝা যাচ্ছে না যে তুমি সাধারণ মানুষ। আমি তখন তাদেরকে বলি, আমি মাত্র 5 ঘন্টার জন্য জিন হতে পেরেছি। তারপর আমি সকল সর্দারদেরকে সব কিছু খুলে বলি, যা যা ঘটেছে আমার সাথে। আমি কি আমার সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিচার পাবো? তারা বলে, অবশ্যই পাবে। কিরে, কই তোরা? বের হয়ে আয় তো। তখনই আমি দেখি অনেকগুলো সৈনিক জিন সেখানে এসে দাঁড়ালো। এবার তারা এসেই বলল, সম্রাট, আমাদের জন্য কি আদেশ করা হচ্ছে? 3 জন সম্রাট বলল, যা, সেই কাফের জালকান ও তার 2 ভাইকে তুলে নিয়ে আয়, আজকে তাদের বিচার হবে। সৈনিক জিনেরা তখনই বলল, এটা আমরা করতে পারবো না, কারণ এর আগেও
আমরা তাদেরকে ধরতে গিয়েছিলাম। যখনই আমরা তাদের কাছে যাই তারা পালিয়ে যায়। তাদের নামে অনেক বিচার আছে, এর আগেও তারা অনেক খারাপ কাজ করেছে। তখন ইসমাইল সম্রাট দাঁড়িয়ে বললেন, আমার কাছে একটা পরিকল্পনা আছে। সবাই জানতে চায় কি পরিকল্পনা। তখন ইসমাইল সম্রাট বলে, মা মিথিলা, তোমার সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিচার তো হবে, কিন্তু তাকে ধরতে তোমাকে সাহায্য করতে হবে। তুমি এখন তোমার বাড়িতে ফিরে যাবে, তারপর নতুন বউ সেজে ঘরের ভেতরে বসে থাকবে। মাঝরাতে যখন জালকান তোমাকে নিতে আসবে তখন তুমি তার সাথে চলে যাবে। ভয় পেও না মা, তোমার পেছন পেছন আমার সৈনিকরাও থাকবে। আসলে যে করেই হোক সেই জালকানের আসল ঠিকানা আমাদেরকে জানতেই হবে। তোমাকে নিয়ে যখন জালকান চাঁদের জগতে যাবে, পেছন পেছন আমাদের সৈনিকরাও সেখানে যাওয়ার রাস্তা দেখে ফেলবে। তারপর সকল সৈনিকরা মিলে তোমাদেরকে উদ্ধার করবে। তখন সেখান থেকে জালকান ও তার ভাইয়েরা পালাতে পারবে না কোথাও। আমি বললাম তখন ঠিক আছে। সম্রাট সৈনিকদের বললেন, মনে রাখিস, জালকান যেন কোনোভাবেই বুঝতে না পারে তোরা এই মেয়েটির আশেপাশেই আছিস, তাহলে সে কিন্তু আবারও পালিয়ে যাবে। সৈনিকরা বলে, ঠিক আছে সম্রাট, সে কোনোভাবেই জানতে পারবে না। আমি আবারও আমার বাড়িতে ফিরে আসি, তারপর নতুন বউ সেজে খাটের উপর বসে পড়ি। আমার কত কষ্ট হচ্ছিল। সকালবেলা বাবা মায়ের লাশগুলোকে দাফন করলাম, আর এখন আবার নতুন বউ সেজে বসে আছি। মাঝরাতে জালকান আমার বাড়িতে আসে। সে আমার কাছে এসে বলে, তুমি অনেক জ্ঞানী একটা মেয়ে। তুমি যদি আজকে বউ সেজে না বসে থাকতে তাহলে তোমার দুইটি আপন মানুষকেও আমি মেরে ফেলতাম। তুমি কি এখনো আমার উপরে রাগ করে আছো মিথিলা, আমার জান পাখিটা? দেখো, আমি যা করেছি আমাদের জন্য করেছি, তোমাকে পাওয়ার জন্য করেছি। চলো এখন আমার সাথে চলো, আজকে আমাদের বিয়ে হবে আমাদের জগতে। আমি জালকানের সাথে ঘরের বাইরে চলে আসি। তারপর জালকান আমাকে নিয়ে তার ঘোড়ায় করে তার জগতের দিকে রওনা করে। ঘোড়াটা অনেক জোরে দৌড়াচ্ছিল। আমার ভয় হচ্ছিল সেই সৈনিকগুলো আবার পথ হারিয়ে ফেলবে না তো। অনেকক্ষণ পর জালকান আমাকে নিয়ে তার জগতে প্রবেশ করে। আমি দেখি চারিপাশে একটা গ্রাম, পরিত্যক্ত একটা গ্রাম, চারপাশ যেন হাহাকার লেগে আছে। জালকান আমাকে বলে, জানো জান, একটা সময় এই গ্রামে অনেক মানুষ থাকতো, কিন্তু আমার থাকার জন্য তো একটা রাজ্য দরকার ছিল, তাই না? তাই আমি আমার সাথীদেরকে নিয়ে এক রাতের ভেতরেই এই গ্রামের থাকা সকল মানুষকে হত্যা করি। তারপর থেকে এটাই হয়ে যায় আমার রাজ্য, আর এটাই হচ্ছে আমার জগৎ। এই রাজ্যে আমি রাজা, আর তুমি হবে এখানকার মহারানী। জালকান আমাকে নিয়ে সেই গ্রামের একটা মাঠে আসে। আমি দেখি পুরো মাঠে অনেক অনেক মানুষ দাঁড়িয়ে আছে কালো পোশাক পরে। আমি বুঝতে পারি এরা সকলেই হচ্ছে খারাপ জিন, জালকানের গোলাম। আর দেখতে পাই সেই মাঠের মাঝ বরাবর আমাদের বিয়ের আয়োজন করা হয়েছে, আর এদিকে আমাকে নিয়েই সেই বিয়ের বেড়িতে উঠে পড়ল। আমি দেখি পাশেই দুইটা গাছের সাথে আমার ছোট বোন তিথি আর একটি গাছের সাথে সুফিয়ানকে বেঁধে রাখা হয়েছে। তারা সুফিয়ানকে অনেক মারধর করেছে, তার শরীর থেকে রক্ত বের হচ্ছে। রক্ত দেখে আমার চোখ দিয়ে পানি চলে আসে। জালকান আমাকে বলে, আহা, কান্না করছো কেন? আজকে আমাদের বিয়ে, কান্না করো না। এদিকে জালকান আমাকে নিয়ে বিয়ের পিঁড়িতে বসে পড়ে। আমাদের মাঝখানে আগুন জ্বলছে। ওপারে বসে আছে একটা পুরোহিত, আর পাশে বসে আছে জালকান, তাও আবার জামাই সেজে। এটা পুরোপুরি সেই স্বপ্নের মতন, যেই স্বপ্নটা আমি সেদিন রাতে দেখেছিলাম। আমার অনেক ভয় হচ্ছিল সেই সৈনিকগুলোকেই পথ হারিয়ে ফেলেছে। তারা কি দেখতে পায়নি জালকানের জগৎ আসলে কোথায়? তাহলে কি জালকান আমাকে বিয়ে করে ফেলবে? আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। জালকান যখন আমার মাথায় সিঁদুর দিয়ে বিয়েটা শেষ করবে, ঠিক তখনই সেই মাঠের চারপাশে হাজার হাজার ভালো জিন সৈনিক এসে দাঁড়ায়। আমি তখন বুঝতে পারি তারা পথ হারায়নি, তারা আমার পিছনেই ছিল। জালকান ও তার ভাইয়েরা আর সকল গোলামেরা ফেঁসে যায়। কেউ কোথাও পালাতে পারে না, কারণ তাদের থেকে আরও বহুগুণ বেশি ছিল সেই সব জিন সৈনিকরা। সৈনিকরা আমাকে মুক্ত করে আমার বোনকেও মুক্ত করে এবং সোফিয়ানকেও মুক্ত করে দেয়। আর জালকান ও তার 3 ভাইকে নিয়ে আবারও হাজির হয় সেই জঙ্গলে যেখানে আজকে বিচার হবে। জালকান ও তার 2 ভাই মাথা নিচু করে বসেছিল। 3 সম্রাট আমার কাছে জানতে চায়, মিথিলা, তোমার বাবা মাকে এরা হত্যা করেছে, এখন তুমি বলো তাদের কি শাস্তি দেব? তুমি যেই শাস্তির কথা বলবে তাদেরকে আমরা সেই শাস্তি দেব।
আমি তখন বলি, ওরা আমার বাবা মাকে ফাঁসি দিয়ে মেরেছে। আমি চাই জালকানের ছোট ভাইকে এখনই এখানে ফাঁসি দেয়া হোক। কিন্তু জালকান শুধু এগুলো দেখবে। আমি যেভাবে কষ্ট পেয়েছি সেও একইভাবে কষ্ট পাবে। জালকান পাগলের মতো বলছিল, আমার ভাইদেরকে মেরো না, আমাকে মেরে ফেলো, তারপরেও আমার ভাইদেরকে ছেড়ে দাও। কিন্তু সৈনিকরা জালকানকে বন্দি করে নেয় এবং তার দুই ভাইকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেয়। জালকান খুব কাঁদছে, তার চোখের সামনে তার দুই ভাই মারা যাচ্ছে। তারপর তিনজন সম্রাট আমার কাছে জানতে চায়, এখন জালকানের কি করব বলো মা? সম্রাট, তার শাস্তি আমি দেব না, আমার ভালোবাসার মানুষ সুফিয়ান দেবে। যখন তিন সম্রাট সুফিয়ানের কাছে জানতে চাইল জালকানের কি শাস্তি দিতে হবে, সুফিয়ান তখন বলল, ওর হাত পা খুলে দাও, ওকে মুক্ত করে দাও, আমি ওর সাথে যুদ্ধ করতে চাই। তখন তিনজন সম্রাট বলল, কিন্তু তুমি তো অনেক আহত, তুমি কি করে ওর সাথে যুদ্ধ করবে? পারবে না তো, তাছাড়া ও তোমার থেকে আরো বেশি শক্তিশালী। সুফিয়ান তখন বলে, আমার মৃত্যু কার হাতে হবে আমি জানি না, কিন্তু আমার মৃত্যুর মালিক আমার খোদা। আল্লাহ যদি চায় তাহলে আমি এখনই মারা যাব, আর যদি আল্লাহ চায় আমার হাতেই ওই কাফেরকে হত্যা করবে। সম্রাট তখন তার ইচ্ছে পূরণ করেন। তাদের দুজনকে দুটি তলোয়ার দেয়া হয় আর তাদেরকে মুক্ত করে দেয়া হয় যুদ্ধ করার জন্য। জালকান সুফিয়ানকে বলে, তুই একটা বোকার মতো কাজ করলি, এখনই তুই আমার হাতে মারা পড়বি। সুফিয়ান বলে, আচ্ছা দেখা যাক কে কার হাতে মারা যায়। তারপরে তাদের ভিতরে যুদ্ধ শুরু হয়ে যায়। জালকান শুরুতে গিয়ে সুফিয়ানকে অনেক আঘাত করছিল, তবে শেষের দিকে সুফিয়ান ঘুরে দাঁড়ায়। সে তার তলোয়ার দিয়ে জালকানের মাথাটা ঘাড় থেকে আলাদা করে ফেলে। জালকানের নিথুর দেহটা মাটিতে পড়ে যায়। সবাই তখন জয়ের ধ্বনি দিতে শুরু করে। আমার বিশ্বাস ছিল সুফিয়ান এই জিনকে মারতে পারবে, কারণ তার মনোবল অনেক বেশি। তখন জিন সম্রাট একে অপরকে বলতে থাকে, হ্যাঁ এই ঠিক হবে, এটাই করি, ওকেই সেখানে পাঠিয়ে দেই, সে আসলেই একজন যোদ্ধা। আমি আর সুফিয়ান কিছুই বুঝতে পারছিলাম না। আমরা দুজন তখন দাঁড়িয়ে আছি। আপনারা কি বলছেন আমরা ঠিক বুঝতে পারছি না। তিনজন সম্রাট আমাদেরকে বলেন, আসলে আমাদের অধীনে অনেক জিনদের রাজ্য আছে। কিছুদিন আগে একটা রাজ্যের মহারাজ মারা গিয়েছে। সে রাজ্যে 10,000 জিন বসবাস করে। তাদের যে রাজা মারা গিয়েছে তার কোনো বংশধর নেই, তাই এখন তাদের রাজ্যে কোনো মহারাজও নেই। তারা আমাদেরকে বলেছিল আমরা যেন একজন ভালো মানুষকে তাদের মহারাজ হিসেবেই সেখানে পাঠাই। আর সুফিয়ানের সাথে দেখা হওয়ার পর আমরা তাকেই সেখানে পাঠানোর জন্য সিদ্ধান্ত নিচ্ছি। আসলে সুফিয়ান অনেক ইমানদার একজন জিন, তাছাড়া সে বীর যোদ্ধা, সে আল্লাহ পাকের উপরে বিশ্বাসী। তাই আমরা চাই সুফিয়ান সেই রাজ্যের মহারাজ হয়ে সেখানেই থাকুক। কিন্তু তার আগে তোমার সাথে সুফিয়ানের বিয়ে আজকে রাতেই এখানে হবে। তুমি কি সুফিয়ানকে বিয়ে করে সে রাজ্যে যাবে? আমি তখন বলি, সুফিয়ানকে আমি অনেক ভালোবাসি, এখন সেই একমাত্র যে আমাকে ও আমার বোনকে দেখে রাখতে পারবে। তখন আমার ছোট বোন তিথি আমার কাছে এসে বলে, এই কি হবে আমার দুলাভাই আপু? সুফিয়ান তখন আমার ছোট বোনকে তার কোলে নিয়ে বললেন, কেন, আমি তোমার দুলাভাই হতে পারি না? আমাকে কি তোমার পছন্দ না? তখন সে বলে, খুব পছন্দ। তখন যে ওই খারাপ জিনগুলো আমাকে ভয় দেখাচ্ছিল, তুমিই তো তাদেরকে উল্টো ভয় দেখাচ্ছিলে আর আমাকে বলছিলে তুমি ভয় পেও না, আমি তো আছি, তুমি অনেক ভালো, তোমাকে আমার অনেক পছন্দ। এইদিকে সেদিনই তিনজন সম্রাট আমাদেরকে বিয়ে পড়িয়ে দেয়। তারপর সুফিয়ান আমার ছোট বোন আর আমাকে পাঠিয়ে দেয় সেই রাজ্যে। সেই রাজ্যে প্রবেশ করার পর 10,000 জিন আমাদের কাছে এসে বলে, আপনাদের সম্পর্কে আমরা জানি সুফিয়ান, আপনি তো খুব ভালো ইমানদার আর বাহাদুর। এমন একজন রাজাকেই তো আমাদের রাজ্যে আমরা সকলে খুঁজছিলাম। আপনাকে রাজা হিসেবে পেয়ে আমরা সকলেই অনেক খুশি। সেদিনের পর থেকে সুফিয়ান হয়ে যায় সেই রাজ্যের মহারাজা আর আমি হয়ে যাই মহারানী। আমি আর আমার বোন কখনোই আর পৃথিবীতে ফিরে আসিনি। সারা জীবন সুফিয়ানের সাথে সেই জগতেই থাকব, এমনটাই তাকে কথা দেই। এই সুন্দর গল্পটি এখানেই সমাপ্ত হলো। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে।